ম্যাগজিনের পক্ষ থেকে সকলকে স্বাগত। আর স্বাগত জানিয়ে আমরা শুরু করছি রায় ও মার্টিনের উত্তর পর্ব। এটা আমাদের উত্তরপত্রের 14তম পর্ব। আমরা ক্যালকুলাসের উপরে যে সাজেশন আছে তার উপরে আমরা ভিডিও ক্রমান্বয়ে আপলোড করছি। এটা অবশ্যই সমাকলনের যে পার্ট সি আছে তার লাস্ট পর্ব। তা আজ আমরা 78 যে দাগ নম্বর আছে সেখান থেকে আমরা ক্রমান্বয়ে আলোচনা করব এখন লাস্ট অবধি। তা 78 যে অঙ্ক আছে সেটা আমরা আলোচনায় আসি সেটা নিয়ে, অর্থাৎ 1 - x dx বাই 1 + x ইন্টু রুট এক্স ইন্টু রুটের ভিতরে x² + x + 1। অবশ্যই এখানে রুটের ভিতরে x³ + x² + x ছিল, সেখান থেকে আমরা একটা x কমন নিয়েছি, অর্থাৎ একটা স্টেপ জাম্প কিন্তু আমরা দিয়ে দিয়েছি। মানে অঙ্কটা আমরা কিন্তু পাতাইনি, না পাতিয়েই পরের স্টেপে চলে গেছি। তো যাই হোক, এবার আমরা কি করছি, লব আর হরকে আমরা 1 + x দিয়ে গুণ করছি। তাহলে 1 + x দিয়ে গুণ করলে হবে 1 - x² dx ডিভাইডেড বাই এটা হবে 1 + x তার হোল স্কয়ার ইন্টু রুট এক্স ইন্টু এর রুটের মধ্যে আমি আরো একটা x কমন নিচ্ছি, তাহলে x প্লাস 1/x প্লাস 1 সমান ইন্টিগ্রাল, তাহলে 1 - x² dx ডিভাইডেড বাই এটাকে আমরা সূত্র করছি, সূত্র করলে কি হবে x² প্লাস 1 প্লাস 2x ইন্টু রুটের বাইরে এখানে দেখো রুট এক্স আছে আর এখান থেকে আরেকটা রুট এক্স আসছে, অর্থাৎ হবে x ইন্টু রুটের ভিতরে x প্লাস 1/x প্লাস 1। এবার আমরা লব আর হরকে x² দিয়ে ভাগ করব, তাহলে x² দিয়ে ভাগ করলে এখানে কি 1/x² - 1 হবে, কিন্তু মাইনাস কমন নিচ্ছি। কমন নেওয়ার জন্য উপরে আসছে 1 - 1/x² dx ডিভাইডেড বাই, তাই এখান থেকে x² দিয়ে ভাগ করলে একটা x কাটছে আর একটা x দিয়ে কিন্তু এটা ভাগ হবে, তো ভাগ করলে হবে কি x প্লাস 1/x প্লাস 2 ইন্টু রুটের ভিতরে x প্লাস 1/x প্লাস 1। তো তোমরা এবার অবশ্যই কি করবে, x প্লাস 1/x প্লাস 1 সমান z ধরে নেবে, z² ধরে নেবে। তা দেখো z² ধরে নিলে এখানে ডেরিভেটিভ করলে x এর ডেরিভেটিভ 1 আর 1/x এর ডেরিভেটিভ -1/x² dx সমান হচ্ছে 2z dz। এবার আমরা মান বসাবো, তাহলে -2 ইন্টু ইন্টিগ্রাল z dz ডিভাইডেড বাই, এখানে আমরা যদি x প্লাস 1/x এর 1/x এর মান বসাই তাহলে কি হবে, z² -1, তাহলে z² -1 প্লাস 2 অর্থাৎ হবে z² প্লাস 1 ইন্টু এটা z, তাহলে z কাটা, তাহলে থাকছে কি -2 ইন্টু এটা কি tan ইনভার্স z, এটা হচ্ছে tan ইনভার্স z প্লাস c। এবার z এর মান বসালে উত্তর চলে আসবে। এই ছিল 78। এরপর আমরা আলোচনা করব 79। তবে শিক্ষার্থী বন্ধুদের বলবো 79 অঙ্কটা অবশ্যই একটু মনোযোগ সহকারে দেখো, তার কারণ 79 এর অঙ্কটা করলে তোমাদের এরপর 80, 81 এরকম পরপর কিন্তু দুটো তিনটে অঙ্ক তোমরা অবশ্যই সলভ করতে পারবে। যার জন্য আমি অনুরোধ করব তোমরা অবশ্যই 79টা একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করো। তাহলে 79, তাহলে কি আছে, ইন্টিগ্রাল 3x + 5 dx ডিভাইডেড বাই x³ minus x³ x² minus x plus 1, তাহলে সমান ইন্টিগ্রাল 3x plus 5 dx
ডিভাইডেড বাই, এটাকে অবশ্যই তোমরা উৎপাদক করবে। তো উৎপাদক করলে হবে এক্স স্কোয়ার মাইনাস 1 ইন্টু এক্স মাইনাস 1, তাহলে সমান ইন্টিগ্রাল 3x প্লাস 5 ডিভাইডেড বাই এক্স প্লাস 1, আর এখানে একটা x প্লাস 1 লিখেছে আর একটা x মাইনাস 1 হবে, আর এই x মাইনাস 1 সেটা হবে x মাইনাস 1 তার হোল স্কয়ার dx। এবার আমরা থ্রি এক্স প্লাস 5 ডিভাইডেড বাই x প্লাস 1 ইন্টু x মাইনাস 1 তার হোল স্কয়ার সমান আমরা ধরছি a বাই x মাইনাস 1 প্লাস b বাই x মাইনাস 1 তার হোল স্কয়ার প্লাস c বাই x প্লাস 1। এটা অবশ্যই বিশেষ আকারের যে অপেক্ষক আছে সেই সেখানে ধরার কিছু নিয়ম আছে, সেই নিয়ম মাথায় রেখে কিন্তু এটা করছি আমরা। তা মাথায় রাখবে লব এবং হরে দেখো x এর ফাংশন আছে, এবং সেখানে দেখো লবে x এর ঘাত হরের চেয়ে কম আছে, আর এখানে দেখো লিনিয়ার ফ্যাক্টর আছে কিন্তু একটা দ্বিঘাত, যার দ্বিঘাত থাকে a বাই তারই একটা ফ্যাক্টর প্লাস b বাই তার দ্বিঘাত প্লাস হচ্ছে c বাই অন্য ফ্যাক্টর। যাই হোক, এটা হলো ধরার নিয়ম। এবার এখান থেকে আমরা কোনাকুনি গুণ করব, অর্থাৎ 3x প্লাস 5 সমান a ইন্টু, তাহলে দেখো এটা গুণ করলে x মাইনাস 1 একটা কাটবে, তাহলে থাকবে কি x মাইনাস 1 ইন্টু x প্লাস 1, অর্থাৎ হবে x স্কয়ার মাইনাস 1 প্লাস b ইন্টু থাকবে আমাদের x প্লাস 1 প্লাস c ইন্টু থাকবে x মাইনাস 1 তার হোল স্কয়ার। তাহলে সমান আমি x স্কয়ার ইন্টু করছি, তাহলে এখান থেকে a আসবে, আর এখান থেকে দেখো x স্কয়ারের সব c পাবো, তাহলে x স্কয়ার ইন্টু a প্লাস c প্লাস x কমন নিচ্ছি, কমন নিলে এখান থেকে পাবো b, আর এখানে দেখো 2x মাইনাস 2x তার সঙ্গে c গুণ হবে, অর্থাৎ এখান থেকে পাবো মাইনাস 2c, আর কনস্ট্যান্ট টার্ম পাচ্ছি দেখো এখান থেকে মাইনাস a, এখান থেকে পাচ্ছি আমরা প্লাস b, আর এখান থেকে 1 এর থাকবে, সেই 1 এর সঙ্গে কিন্তু c গুণ হচ্ছে, সেজন্য প্লাস c। এবার যদি আমরা তুলনা করি তাহলে দেখো a প্লাস c সমান অবশ্যই 0, তার কারণ কি দেখো এখানে x স্কয়ার যুক্ত পদ এখানে নেই কিন্তু এখানে আছে, আর b মাইনাস 2c সমান হবে 3, কারণ এখানে x এর সব b মাইনাস 2c, এখানে আসছে 3, আর হচ্ছে মাইনাস a প্লাস b প্লাস c সমান হচ্ছে 5। এবার এখান থেকে এর মান বের করে এখানে তোমরা বসাবে, বসিয়ে এই রিলেশন আর এই রিলেশন যেটা আসলো বি আর সি এর রিলেশনটা আসবে, এবার এই দুটো রিলেশন তোমরা সমাধান করবে, সমাধান করে তোমার বি আর সি এর মান নির্ণয় করবে, তারপর এখানে সি এর মান বসালে তোমরা এর মান পেয়ে যাবে। তা সমাধান করে তোমাদের যে মানগুলো আসবে, সমাধান করে যে মানগুলো আসবে, এ সমান আসবে মাইনাস হাফ আসবে, বি সমান আসবে 4, আর সি সমান হবে হাফ। তাহলে আবারও বলছি, এখান থেকে এর মান বের করে এখানে বসালে এটাও বি আর সি দিয়ে রিলেশন, এটাও বি আর সি দিয়ে রিলেশন, তাহলে এই দুটো অপনয়ন পদ্ধতি বা যে কোনো পদ্ধতি তোমরা বি আর সি এর মান বের করবে, তারপর এখানে সি এর মান বসালে এর মান পেয়ে যাবে। তার সমাধান করে তোমরা এই মানগুলো পাচ্ছ। তাহলে দেখো আমাদের আছে কি এইটার ইন্টিগ্রাল, এইটার সমান এইটা, আবার সেটা আছে এই, আর এই ইন্টিগ্রান্ড সমান দেখো এটা, তাহলে এখানে কি আসবে, এ আগে চলে আসবে ইন্টু ইন্টিগ্রাল ডিএক্স বাই এটা, বি আগে চলে আসবে ইন্টিগ্রাল ডিএক্স বাই এটা, সি আগে চলে আসবে ইন্টিগ্রাল ডিএক্স বাই এক্স প্লাস 1, আর এখানে তোমরা এ বি সি এর মান বসিয়ে দেবে। তাহলে বসালে দেখো খুব সহজে কিন্তু ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে। তা আমি এখানে একবারে বসিয়ে দিচ্ছি, তাহলে ইন্টিগ্রাল এইটা ডিএক্স সমান, তাহলে সমান কি হবে, এই কনস্ট্যান্টটা আগে চলে আসবে, এ ইন্টু ইন্টিগ্রাল ডিএক্স বাই এটা চলে আসলো, তারপরে প্লাস বিটা কনস্ট্যান্ট ও আগে চলে আসবে, ইন্টিগ্রাল ডিএক্স বাই এটা হবে, তারপর সি আগে চলে আসবে ইন্টু ইন্টিগ্রাল ডিএক্স বাই এটা। এবার তোমরা এ বি সি এর মান বসিয়ে দেবে, তাহলে এটা ইন্টিগ্রেশন করলে কি পাবে, লগ অফ এক্স মাইনাস 1, এটা পাবে মাইনাস 1 বাই এক্স মাইনাস 1, আর এটা পাবে লগ অফ এক্স প্লাস 1 প্লাস সি। এই হচ্ছে আমাদের 79। তা
এই যে অঙ্কটা আমরা করলাম, এখানে দেখো এক ঘাত ইন্টু কিন্তু একটা এক ঘাতের বর্গ, সেম টাইপের অঙ্ক দেখো তোমরা পাবে 81 এবং 82 দাগ। 81 এবং 82 দাগ একেবারে সেম টাইপের অঙ্ক। 81 আর 82 দেখবে একেবারে সেম, দেখবে নিচে এক ঘাত ইন্টু দ্বিঘাতের মানে এক ঘাত ফ্যাক্টরের বর্গ আছে, ঠিক এই ধরনের। তাহলে এর ক্ষেত্রে আমরা যা ধরেছি এখানে ঠিক একই নিয়মে তোমরা 81 আর 82 করবে, করলে অবশ্যই অবশ্যই সলভ করতে পারবে। আর আমি বারবারই বলছি বা প্রতিটা ভিডিও আপলোড করার সময় বলে আসছি, তবুও তোমরা যদি 81 এবং 82 দাগের অঙ্ক করতে কোনো সমস্যা বোধ করো বা সমস্যা হয়, তাহলে অবশ্যই কমেন্ট করবে। কমেন্ট করলে আমরা পরের ভিডিও আপলোড করার সময় অবশ্যই অবশ্যই সলভ করে দেব। তা যাই হোক, এরপর আমরা 80 দাগের যে অঙ্কটা আছে সেটা আলোচনা করব। 80 দাগের অঙ্কটা কিন্তু বেশ ইম্পর্টেন্ট টাইপের একটা অঙ্ক বা একটু অন্য ধরনের অঙ্ক এটা। তাহলে ইন্টিগ্রাল আছে কি এক্স স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই আছে এক্স টু দি পাওয়ার 4 প্লাস এক্স স্কয়ার মাইনাস 6। এবার এটাকে তোমরা অবশ্যই উৎপাদক করবে। তাহলে উৎপাদক করলে কি হবে দেখো, এক্স টু দি পাওয়ার 4 প্লাস 3x স্কয়ার মাইনাস 2x স্কয়ার মাইনাস 6 সমান ইন্টিগ্রাল এক্স স্কয়ার ডিএক্স বাই, তাহলে এক্স স্কয়ার কমন নিলে দেখো হচ্ছে এক্স স্কয়ার প্লাস 3 মাইনাস 2 কমন নিলে হচ্ছে দেখো এক্স স্কয়ার প্লাস 3, তাহলে সমান ইন্টিগ্রাল এক্স স্কয়ার ডিএক্স ডিভাইডেড বাই এক্স স্কয়ার প্লাস 3 ইন্টু হচ্ছে এক্স স্কয়ার মাইনাস 2। এটা কি লিখছি দেখো, ইন্টিগ্রাল 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2, 3 ইন্টু এক্স স্কয়ার মাইনাস 2, তাহলে কত হবে 3x স্কয়ার মাইনাস 6 আসছে, ওখানে 3x স্কয়ার মাইনাস 6 আসছে, প্লাস এখানে নিচ্ছি আমরা 2 ইন্টু এক্স স্কয়ার প্লাস 3। তাহলে এখানে দেখো 3x স্কয়ার মাইনাস 6 আর এখানে আছে 2x স্কয়ার প্লাস 6, তাহলে 6 কাটছে, তাহলে এখানে উপরে একটা কি আসছে 5 বেশি আসছে। দেখো এখানে ছিল x স্কয়ার কিন্তু ওখানে আসছে 5x স্কয়ার, সেজন্য 1/5 করলাম, হোল ডিভাইডেড বাই কি আছে x স্কয়ার প্লাস 3 ইন্টু হচ্ছে x স্কয়ার মাইনাস 2। এবার আমরা বিচ্ছেদ নিয়মে ভাগ করব। তাহলে বিচ্ছেদ নিয়মে ভাগ করলে 1/5 ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এইটা নিচে এইটা আনলে x স্কয়ার মাইনাস 2 কাটবে, তাহলে 3 ইন্টু ইন্টিগ্রাল dx বাই আমাদের আসবে কি x স্কয়ার প্লাস 3 প্লাস 1/5 ইন্টু ইন্টিগ্রাল 2 dx, আর এখানে যখন ভাগ করবো x স্কয়ার প্লাস 3 কাটবে, অবশ্যই থাকবে কি dx বাই x স্কয়ার মাইনাস 2। এবার তোমরা এই 3 টা আগে নিয়ে চলে আসবে, আর এখানে কি হবে dx বাই a স্কয়ার প্লাস a স্কয়ার প্লাস x স্কয়ার বা x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র, অর্থাৎ x স্কয়ার প্লাস √3 তার হোল স্কয়ার করবে, আর এটা কি x স্কয়ার মাইনাস √2 তার হোল স্কয়ার, অর্থাৎ dx বাই x স্কয়ার মাইনাস a স্কয়ার সূত্র, আর এটা dx বাই x স্কয়ার প্লাস a স্কয়ার সূত্র করলে তোমাদের উত্তর চলে আসবে। এই ছিল আমাদের 80 দাগের অঙ্ক। আর 81 82 আমরা বললাম। এরপর আমরা আলোচনা করব 83। দেখো 83 এটা একটা বিশেষ টাইপের অঙ্ক। তা dx বাই আছে x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস হচ্ছে 1, x টু দি পাওয়ার 4 প্লাস x স্কয়ার প্লাস 1 এটা আছে। এবার এটাকে কি করছি দেখো, সমান হাফ ইন্টু 2, তাহলে এখানে কি হবে 2 হবে, 2টাকে লিখছি দেখো x স্কয়ার প্লাস 1 মাইনাস x স্কয়ার মাইনাস 1 ডিভাইডেড বাই, কারণ দেখো ব্র্যাকেট তুলে x স্কয়ার কাটবে আর প্লাস 1, আর এখানে মাইনাস 1 আছে প্লাস 1 অর্থাৎ 2 আসছে।
তাহলে নিচে আছে কি x⁴ প্লাস এক্স স্কয়ার প্লাস 1 dx, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রাল, তাহলে এটাকে বিচ্ছেদ নিয়ে ভাগ করলে দেখো x² প্লাস 1 ডিভাইডেড বাই x⁴ প্লাস x² প্লাস 1 dx মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রাল x² মাইনাস 1 ডিভাইডেড বাই x⁴ প্লাস x² প্লাস 1 dx। আর একটু এগিয়ে দেব, দেখো সমান হাফ ইন্টু ইন্টিগ্রাল লব আর হরকে আমরা x² দিয়ে ভাগ করছি, তাহলে 1 প্লাস 1/x² ডিভাইডেড বাই এখানে হবে x² প্লাস 1/x² প্লাস হচ্ছে 1 dx মাইনাস হাফ ইন্টু এখানেও x² দিয়ে ভাগ করছি, তাহলে 1 মাইনাস 1/x² ডিভাইডেড বাই x² প্লাস 1/x² প্লাস হচ্ছে 1 dx, তাহলে সমান হাফ ইন্টু ইন্টিগ্রাল 1 প্লাস 1/x² dx ডিভাইডেড বাই এটা আমরা করছি দেখো a² প্লাস b² এর সূত্র, তাহলে a মাইনাস b তার হোল স্কয়ার প্লাস 2ab, তাহলে 2ab করলে সেটা 2 হচ্ছে 2 প্লাস 1 অর্থাৎ 3 মাইনাস হাফ ইন্টু ইন্টিগ্রাল 1 মাইনাস 1/x² dx ডিভাইডেড বাই এখানে আমরা সূত্র করছি a প্লাস b তার হোল স্কয়ার অর্থাৎ x প্লাস 1/x তার হোল স্কয়ার মাইনাস 2ab প্লাস 1 অর্থাৎ মাইনাস 2 প্লাস 1 অর্থাৎ হবে মাইনাস 1। এবার তোমরা বুঝতে পারছো এইটার সমান অবশ্যই z ধরবে আর এটার সমান তোমরা t ধরবে, ধরলে দেখবে এখানে আসবে dz বাই z² প্লাস √3 তার হোল স্কয়ার অর্থাৎ dx বাই x² প্লাস a² এর সূত্র, আর এখানে আসবে দেখো dt বাই t² মাইনাস 1 অর্থাৎ সেক্ষেত্রে হবে dx বাই x² মাইনাস a² এর সূত্র। তো অবশ্যই তোমরা সলভ করতে পারবে। এই ছিল আমাদের 83। এরপর আমরা লাস্ট অঙ্ক 84। তা 84 এ যাওয়ার আগে শিক্ষার্থী বন্ধুদের কাছে আমাদের একান্ত অনুরোধ, তোমরা অবশ্যই আমাদের ডেসক্রিপশন বক্স ফলো করো, করলে আগের যে ভিডিওগুলো আমরা আপলোড করেছি তার লিংক অবশ্যই পেয়ে যাবে। আর পাশাপাশি তোমরা প্লে লিস্ট, আমাদের যে চ্যানেলে প্লে লিস্ট আছে সেখানে তোমরা যাও, গেলে তোমরা কিন্তু ক্লাস 12 এর প্রত্যেকটি অধ্যায়ের উপর ভিডিও পাবে। তা যাই হোক, আমাদের 84 x⁴ প্লাস 1 ডিভাইডেড বাই x⁶ প্লাস 1 dx, তাহলে সমান ইন্টিগ্রাল x⁴ মাইনাস x² প্লাস 1 প্লাস x² ডিভাইডেড বাই x⁶ প্লাস 1 dx, তাহলে সমান ইন্টিগ্রাল x⁴ মাইনাস x² প্লাস 1 divided by x⁶ plus 1 dx plus x² dx divided by x⁶ plus 1। এটাকে আমরা a³ plus b³ এর সূত্র করব। আর লাস্টেরটার মানে লাস্ট যে পার্টটা, এই পার্টের ক্ষেত্রে তোমরা বুঝতে পারছো যে আমরা x³ সমান z ধরবো, কারণ x³ এর ডেরিভেটিভ করলে x² আসে, দেখো সে x² আছে। তাহলে সমান ইন্টিগ্রাল x⁴ মাইনাস x² প্লাস 1 ডিভাইডেড বাই, তাহলে এটা কি হবে x² প্লাস 1 ইন্টু x⁴ মাইনাস x² প্লাস 1। তাহলে দেখো এইটা এটা কেটে যাচ্ছে, তাহলে শুধু থাকছে dx বাই হচ্ছে x² প্লাস 1, আর এখানে প্লাস ইন্টিগ্রাল x² বাই তোমরা অবশ্যই x³ প্লাস 1 x³ তার হোল স্কয়ার প্লাস 1 করবে, আর কি করবে x³ সমান হচ্ছে z ধরে নেবে। তাহলে দেখো সমান এখানে কি dx বাই 1 প্লাস x² অর্থাৎ এটা হবে tan ইনভার্স x প্লাস এখানে কি হবে x² dx সমান হচ্ছে dz বাই 3। তাহলে
1/3 ইন্টু ইন্টিগ্রাল ডিজেড বাই জেড স্কোয়ার প্লাস 1 প্লাস সি, তাহলে সমান tan ইনভার্স x প্লাস 1/3, এটা হবে কি tan ইনভার্স z প্লাস সি। আর এখানে তোমরা z এর মান বসাবে, বসালে যেটা আসবে এটাই হচ্ছে আমাদের নির্ণীয় উত্তর। তা যাই হোক, তাহলে আজ আমরা অনির্দিষ্ট সমাকলনের উপরে যে সাজেশন রায় মার্টিন দিয়েছিল তার টোটালটাই আমরা আজ কমপ্লিট করলাম। এরপর আমরা অবশ্যই আমরা নির্দিষ্ট সমাকলন নিয়ে হাজির হব। তবে হ্যাঁ, এর মাঝে বেশ কিছু শিক্ষার্থী বন্ধু তারা ম্যাট্রিক্সের সাজেশনটা সলিউশন করার কথা বলেছে, যার জন্য আমরা পাশাপাশি ইন্টিগ্রেশনের বা ক্যালকুলাসের পাশাপাশি কিন্তু আমরা ম্যাট্রিক্সটাও আলোচনা করব। তা যাই হোক, আজ তাহলে এই পর্যন্ত রাখছি, পরের ভিডিও আবার কথা হবে। নমস্কার।